হরে কৃষ্ণ। শুধু গৌর ভক্তবৃন্দ, তো পাপ মোচন একাদশীর মাহাত্ম্য শ্রবণ করুন। যে মাহাত্ম্য শ্রবণ করার মাধ্যমে 1000 গাভী দানের ফল লাভ হয় এবং সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার একটা উপায় খুঁজে পাওয়া যায়। সাথেই থাকুন। তো মাধব তিথি ভক্তির জননী যতনে পালন করে, অর্থাৎ মাধব তিথিগুলো হচ্ছে আমাদের হৃদয়ে ভক্তির সঞ্চার করে, যার কারণে এগুলো পালন করতে হয়। তো বিশেষ করে পাপ মোচনে একাদশীর কথা বলা হয়, কেননা পাপ মুক্ত হওয়ার যে বিশেষ একটি প্রক্রিয়া, সেটা হচ্ছে এই পাপ মোচন একাদশী। এই জন্য আমরা সকলেই করব। তো এই একাদশী আগামী 25 তারিখ নাকি 26 তারিখ, মঙ্গলবার নাকি বুধবার, এবং কেন, সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। সবাই সাথে থাকবেন। আরে, তো একাদশী ব্রত পালন করলে যে কেউ ভগবানের অতীব প্রিয় হয়ে ওঠে, সমস্ত পাপ থেকে মুক্ত হয়। তো সমস্ত একাদশীর মধ্যে সর্বসার সর্বপাপ মুক্তকারী এই পাপমোচনী একাদশী মাহাত্ম ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যুধিষ্ঠির মহারাজ। সে বিষয়ে বিস্তারিত শুনুন। শুধুমাত্র যে মানুষ করে থাকে এরকমই না, মুনি, ঋষি, দেবতা, অন্যান্য সমস্ত প্রজাতি কি পাপ করতে থাকে। তো এই পাপ থেকে বা সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে পাপমোচনী একাদশী। এই জন্য যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে স্বয়ং জিজ্ঞাসা করছেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, বা এটার কি ফল, বিস্তারিতভাবে আপনি আমাকে বলুন। তো প্রতি উত্তরে কৃষ্ণ খুব সুন্দরভাবে এই একাদশী মাহাত্ম্য সম্পর্কে বলেন। প্রতি উত্তরে কৃষ্ণ বলেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি উত্তম প্রশ্ন করেছেন এবং ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। তো এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী এবং পরম মঙ্গলময়। তো সমস্ত পাপ মুক্ত করে বলেই এই একাদশীর নাম পাপমোচনী একাদশী বলে প্রসিদ্ধ। তো ঠিক এই একই প্রশ্ন রাজা মান্ধাতা লোমশ মুনিকে জিজ্ঞাসা করেছিলেন। তো সেই উপাখ্যান অনুসারেই বর্ণনা করা হচ্ছে। তো প্রাচীনকালে অতি মনোরম চৈত্র রথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। তো সেখানে মেধাবী নামে এক মুনি তপস্যা করছেন অনেক দিন যাবত। তো তার তপস্যা দেখে হিংসার পরবশ হয়ে দেবতাদের তরফ থেকে মঞ্জু ঘোষা নামে একজন অপ্সরা সেখানে সেই মুনির তপস্যা ভঙ্গের জন্য প্রেরণ করে। কিন্তু সেই অপ্সরার এটা মনে ছিল যে যদি কোনো ক্রমে ঋষি অভিশাপ দেয়, যার কারণে তিনি তার উদ্যান থেকে একটু দূরেই অবস্থান করছিলেন। তো বিভিন্নভাবে তাকে আকর্ষণ করার চেষ্টা করছেন। ঠিক এক সময় মেধাবী ঋষি কাম পরবশ হয়ে তার সঙ্গ করে এবং তার তপস্যা ভঙ্গ হয়ে যায়। তো মুনির পথভ্রষ্ট অবস্থা দেখে মঞ্জু ঘোষা চলে যাওয়ার কথা ব্যক্ত করলেন, কিন্তু ঋষি আরো কিছুদিন থেকে যাওয়ার কথা বললেন এবং মঞ্জু ঘোষা তখন জিজ্ঞাসা করলেন যে আপনি চিন্তা করে দেখুন কতদিন আপনি আমার সঙ্গ করছেন। ঠিক তখন মুনি চিন্তা করে দেখলেন, ভেবে দেখলেন যে প্রায় 56 বছর অতিবাহিত হয়েছে। এই জন্য ক্রোধের পরবশ হয়ে তিনি তাকে অভিশাপ দিলেন। তো মুনি তখন মঞ্জু ঘোষা অপ্সরার প্রতি ক্রোধ পরবশ হয়ে অভিশাপ দিলেন, রে দুরাচারিণী, পাপিষ্ঠে, সর্ব তপস্যা ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। তখন অবনত মস্তকে অপ্সরা মুনিকে জিজ্ঞাসা করলেন, এই সাপ থেকে মুক্ত হওয়ার উপায় আমাকে বললেন। তখন মেধাবী ঋষি তাকে উপযুক্ত উপায় বর্ণনা করলেন যে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে পাপমোচন একাদশী, এই ব্রত পালন করার ফলেই সে তার পিশাচত্ব দূর করতে পারে। ঠিক একইভাবে মেধাবী ঋষিও কিন্তু পাপ করেছেন। এ কারণে তিনিও অনুশোচনাগ্রস্ত হয়ে তার পিতা চ্যবন ঋষির কাছে গিয়ে একই প্রশ্ন জিজ্ঞাসা করেন যে আমি মহাপাপ করেছি, এই পাপ থেকে মুক্ত হওয়ার উপায় আমাকে বলুন। প্রতি উত্তরে চ্যবন ঋষিও ঠিক একই কথাই বললেন। পরবর্তীতে মঞ্জু ঘোষা অপ্সরা চৈত্র মাস এলে কৃষ্ণপক্ষের যে একাদশী পাপমোচনী, সেই ব্রত পালন করে তার পিশাচিত্ব দূর হয় এবং দিব্য রথে তিনি স্বর্গে গমন করেন। এবং একইভাবে মেধাবী ঋষিও
এই একাদশী ব্রত পালন করার মাধ্যমেই তার ব্রতের পূর্ণ ফল লাভ করেন। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। কৃষ্ণ তখন বললেন, হে মহাবাহ, যারা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করে পূর্বকৃত সমস্ত পাপই তাদের ক্ষয় হয়ে যায়, এবং এই ব্রত মাহাত্ম্য পাঠ এবং শ্রবণকারী যারা, তারা সবাই সহস্র গাভিদানের ফল লাভ করে। পদ্মপুরাণ এবং স্কন্দ পুরাণের ভাষ্যমতে দশমী যুক্ত যে একাদশী এটাকে বলা হয় বিদ্যা একাদশী, এবং দ্বাদশী যুক্ত যে একাদশী সেটা হচ্ছে প্রকৃত একাদশী। তো আগামী মঙ্গলবারে যে দশমী যুক্ত একাদশী, যার কারণে মঙ্গলবারে একাদশী পালন না করে আমরা বুধবারে অর্থাৎ 26 তারিখে করছি, কেননা 26 তারিখে হচ্ছে দ্বাদশী যুক্ত একাদশী। এই জন্য সকলকেই বলবো আপনারা 26 তারিখে একাদশী পালন করুন এবং সমস্ত পাপ থেকে মুক্ত হন। হরে কৃষ্ণ।